এই পৃথিবীতে যাদের মা নাই তাদেরকে জিজ্ঞাসা করুন একজন মায়ের মূল্য কত। শুধু তারাই জানে একজন মায়ের মূল্য। যাদের মা নাই তাদের এক হাতে পুরো একটি পৃথিবী দিলে আর এক হাতে একজন মা দিলে তারা কিন্তু মাকেই নিবে, পুরো পৃথিবী নিবে না। প্রথমে এই ভিডিওটি দেখেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। মায়ের কথা মনে হয় তো মারা গেছে, ওনার হাজার বললেও আসবো না। বাবা আছে কিন্তু মা নাই। মা মারা যাওয়ার পর থেকে মনে করেন অশান্তি। তো বাবা আমার দেখতে পারতো কিন্তু আমার সৎমার লেগে এখন দেখতে পারে না। আমার মার কারণে আমার জীবনটা এইভাবে তন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন আমার বয়স 2 বছর তখন মারা গেছে। ঠিক মতন না খাইতে পারতাম ভাত। আমার বাপের টাকা পয়সা কিছু দিলে তাও নিয়ে যেত মায়েরা মুইরা, আর সারাদিন ঘরের ভিতরে আটকে রাখতো, তো মায়ের দূর করতো। আমার বাপের যদি আমার 10টি হেরাও দেওয়ার লাগে, হ্যাঁ তো মানুষ, আমি তো মানুষ, আমার প্রতি একটু মায়া দেওয়া থাকা উচিত, তাও করে না। বাবা কি বলছিলেন এই অত্যাচারের কথা? বলছি অনেকবারই মারছে কিন্তু কোনো কাজ হয় না। মহিলা ভালো না, এই ঘরে না থাকা থেকে রাস্তায় থাকাই ভালো। রাস্তায় নিরাপদ, খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, রাতের বেলা মশাই কামড়ায়, পুলিশে দৌড়ান দেয়, ভারী দেয়, মারে। আমরা তো কিছু কইতে পারি না। করে এরা বড় মানুষ, কি কমু? আমরাও তো রক্তে ভরা মানুষ, কিন্তু আমাদের যে কষ্ট দেয় এটা ঠিক না। জুলুম, অত্যাচার খুব খারাপ। আপনারা আমাদের খাবার দেওয়ার দরকার নাই, কিন্তু কেউ মারবেন না, গায়ে হাত দিবেন না, খারাপ ব্যবহার করবেন না। আমরা কষ্ট সহ্য করি। আমরা বাবা মা হারিয়ে রাস্তায় আসছি। আপনারা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন, আমরা কাদের কাছে যাব? আমাদের জীবনের কি হবে? আমাদের তো ইচ্ছা করে ভালোভাবে বাঁচতে। বাবা বেঁচে থাকলো মরার মতন, সে তো আমার আগের মতো খুঁজতে আসে না। খাবার পাইলে খাই, না পাইলে না খাই যায়। কি করুম? কান্না করুম কে? কান্না করি বেশি, মায়ের দৌড় করলে কান্দি, এছাড়া কান্দি না। এখনকার যুগের মানুষ খুব খারাপ। আমরাও তো মানুষ, এরা বুঝে না। রেল স্টেশনে থাকে দেখে এরাও তো মনে করে যে আমরা মানুষ না। আমরাও তো রক্তে মাংস ভরা জীবন। একবেলা শুধু খাইতে পারি, স্কুল বয় লিডো একবেলা খাবার দেয়, বাকি 2 বেলা পাইলে খাই, না পাইলে না খায় থাকি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করার মতোই না। যখন ক্ষুধা লাগে তখন পৃথিবী পুরো অন্ধকার হয়ে যায়। না খেয়ে থাকার কষ্টটা খুব বেশি। আপনারা কেউ বুঝবেন না। আপনারা তো ভালোই 3 বেলা খেতে পারেন, বড় কিছু করতে পারি, গরিব মানুষগুলো হেল্প করতে পারি, এই পথে ঘাটে উঠতে যেতে পারে, এরকম কিছু। যারা রাস্তায় থাকে না তারা জীবনে কোনদিন এই জিনিসগুলো বুঝবো না। ইচ্ছা জাগে যে বড় হয়ে এই রাস্তার মানুষগুলোর পাশে দাঁড়াবো, কিন্তু আমরা তো লেখাপড়ার করার সুযোগ পাই নাই। তারপরে ইচ্ছা আছে বড় হয়ে গরিব মানুষদের পাশে দাঁড়াবো। সৎ মা কখনো মা হয় না, পাশের ঘরের চাচি কখনো মা হয় না, পাশের গ্রামের খালা কখনো মা হয় না, বাবার বোন ফুফু কখনো মা হয় না, মায়ের মেয়ে বোন কখনো মা হয় না। মা একমাত্র ব্যক্তি যার ওজন পুরো পৃথিবীর চেয়েও অধিক। আলহামদুলিল্লাহ এখনো আমার মা বেঁচে আছে, আমি ধন্য। আমি দোয়া করি পৃথিবীর বেঁচে থাকা সকল মা বাবাকে আল্লাহ তাআলা যেন তাদেরকে দীর্ঘজীবী করে। একই সাথে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভাইটিকে হেফাজত করেন এবং তার মনের সকল নেক আশা পূরণ করেন। আর ভালো লাগলে এই ভিডিওটি একটা লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।